রাদিয়াল্লাহু তাআলার পর সত্য হয় কেমনে। এখন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই, যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝবেন। এই দেখেন আমার কাছে একটা বই আছে, আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। এ দেখেন, আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। তো আমি সবগুলো তো আর একটা জিনিস বলি। আচ্ছা, আরেকটা বই আমি দেখাই, এই যে দেখেন, তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এটা একটা কাহিনী বলি। বাদশা হুমায়ুন ছিলেন আমাদের ভারত মুঘল সম্রাট। ওনার আমলে আমাদের মুহররম মাস যখন আসতো তখন এরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে শিয়ারা গালিগালাজ করতো। তখন উনি ইবনে হাজার হাইতামী রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মানের উপর এবং শিয়ারা যত আপত্তি করে এগুলো খণ্ডন করে আপনি একটা কিতাব লিখেন। তখন তিনি তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মাল মাদহিল জালি ওয়া ইসবাতিল হক লিআলি। আচ্ছা, আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর যে আপত্তিগুলো আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর যে আপত্তিগুলো আছে, এগুলো যদি আপনি খণ্ডন করতে চান তাহলে খণ্ডন করার আগে অভিযোগটা লিখতে হবে না? আচ্ছা, এই আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব দেখেন বই, পৃষ্ঠা নম্বর 190। আচ্ছা, এখানে আবুল আলা মওদুদী সাহেব ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর যে অভিযোগ করেছেন এটা সঠিক প্রমাণ করার জন্য কার মতামত আসছে? ইমাম ইবনে তাইমিয়ার অভিমত, যে খিলাফত ও মুলকিয়তে যা আছে সেটা ইবনে তাইমিয়া বলেছেন। এখন ইবনে তাইমিয়া বলেন হযরত ওমর থেকে এই পর্যন্ত। আসলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তো বক্তব্য না, এটা আমি খুলে দেখালাম, এটা হলো রাফজিদের বক্তব্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম রাফজিদের বক্তব্য লিখেছেন, তারপরে সেটা খণ্ডন করেছেন। এখন বলেন আপনি যদি রাফিজিদের বক্তব্য খণ্ডন করতে হয় সেটা তো আগে লিখতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বক্তব্য লেখার আগে তিনি বলেছেন কাল রাফিজি, এটা হলো রাফিজিদের কথা। এরপর আকুল বলে তিনি খণ্ডন করেছেন। এখন রাফিজিদের বক্তব্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নামে চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন জঘন্য খেয়ানত করা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এগুলো নিয়ে একাডেমিক কাজ করবো ইনশাআল্লাহ। এবং এই যে অভিযোগ, এটার উপর আমরা কিছু পর্যালোচনা প্রস্তুত করেছি এবং আরও যে অভিযোগগুলো আছে আমরা ধরুন আলেমরা ইনশাআল্লাহ। দেখেন, আমরা কাউকে গালিগালাজও করি না, তবে কেউ যদি ইলমি খিয়ানত করে, আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো তাহকিকের উপর তাহকিক করে। যেমন দেখেন কি মজার কথা, এই কিতাব থেকে প্রসঙ্গ আসছে যখন আরেকটা জিনিস দেখাই, এই সেম একই কথা দেখেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলা প্রমাণ করার জন্য আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহর মন্তব্য, ইয়াজিদের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসার কারণে হযরত মুআবিয়া হেদায়েতের পথ হারিয়ে ফেলেছেন আর ফাসেক ও বেদিনের সাথে অন্যান্যদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দেন। 224 নম্বর টিকা তাতহিরুল জিনান, পৃষ্ঠা নম্বর 53। আসলে তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, ওনারা কি করেছেন? রাফিজিদের আপত্তি খণ্ডন করার আগে রাফিজিদের মতামত লিখেছেন। খণ্ডন করার আগে মনে করেন রেজওয়ান রফিকে আমার কোনো বক্তব্য খণ্ডন করবে, অথবা আমি শামসুদ্দৌলা আশরাফি সাহেবের কোনো বক্তব্য খণ্ডন করব, তাহলে খণ্ডন করতে হলে আগে ওনার বক্তব্যটা বলতে হবে না? তো এটা আমার বক্তব্য, এটা তো ওনার বক্তব্য, পরে আমি খণ্ডন করেছি। তো আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর একটা কথা সবসময় বলেন, আমাদের উস্তাদ মুহতারাম, তাহকিকের উপর তাহকিক করা। এই জন্য কোনো কিতাব খুলে কোনো রেফারেন্স দেখলে, এই যে কিতাবের নাম দেওয়া আছে, রেফারেন্স দেখলেই হবে না, বরং আমরা মূল জায়গা থেকে তাহকিক করে মূল জিনিসটা আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।